বাপ মারে কষ্ট দিলে দুনিয়াতে বিপদ শুরু হয়ে যায়। অন্যান্য গুনার শাস্তি আপনি মরার পরে পাবেন, কিন্তু বাপ মারে যদি আপনি কষ্ট দেন দুনিয়াতে আপনার লাঞ্ছনা শুরু শুরু শুরু, দুনিয়াতে আপনার বিপদ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও, এক নম্বরে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমার জোর নির্দেশ হলো, আমি আল্লাহ পাকের অর্ডার হলো, ইবাদত হবে, বন্দিগি হবে একমাত্র আমি আল্লাহ পাকের। এটা চূড়ান্ত ডিক্লারেশন। তোমরা ইবাদত করবা শুধু আমি আল্লাহর, সাহায্য চাইবা শুধু আমি আল্লাহ পাকের কাছে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সুবহানাল্লাহ বলেন। ইট ইজ ক্লিয়ার মেসেজ। ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল in life and after life, then it is mandatory to all of us. You have to remember the paradise, the heaven, all of the happiness is under the feet of our mother. Subhanallah. তোমাকে মনে রাখতে হবে, যদি জান্নাত চাও, যদি সুখী হতে চাও, মনে রাখো জান্নাত মায়ের পায়ের নিচে। তোমাকে আল্লাহকে পাইতে হলে আল্লাহর ইবাদতের পাশাপাশি, আল্লাহ রসুলের বিধানের পাশাপাশি পরিপূর্ণ মহব্বত করতে হবে, সেবা করতে হবে, আনুগত্য করতে হবে, ইহসান করতে হবে, উপকার করতে হবে, অন্তর থেকে মহব্বত করতে হবে, দোয়া করতে হবে মা বাবার। বলেন কার? সবাই বলেন কার? মা বাবা। এটা 7 রাজার ধন, এটা দুয়ার ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। আল্লাহ আমরার বাপ মা যাদের আছে সুস্থতা নেক হায়াত দান করে দাও। আল্লাহ আমরার বাপ মারে খেদমত করার তৌফিক দাও। আমি কি করে বুঝাই কত বড় নিয়ামত বাপ মা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাপ মা দোয়া করলে আল্লাহর হাবিব বলছেন ঘরে বসে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ভাগ্যের দরজা খুলে যায়। বাপ মা চলে গেলে আর কার কাছে গিয়ে দোয়া চাইবেন? এটা তো দুয়ার ক্যান্টনমেন্ট, এটা তো দুয়ার একটা মেইন ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন। এটা এমন একটা কবুলের জায়গা, যেই জায়গার কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা, সূরা লুকমানের 14 নম্বর আয়াত 21 নম্বর পারা। অথচ আজকে এমন মুসলমান নামদারি কুসন্তানও আছে, আহারে বাপ মা বৃদ্ধ হলে বাপ মার মেজাজটা একটু খিটখিটে হয়ে যায়। অনেক সময় বাপ মা একটু বয়স্ক হয়ে গেলে একবারের কথা দুইবার বলে, একবারের কথা একটু দুইবার তিনবার বলে ফেলে। কুসন্তান এত অবুঝ, সে বাপ মা বৃদ্ধ হয়ে গেলে একটু ভুল করলে বলে ফেলে, আরে কিরে এই বুড়া বুড়িটা মরে না কেন? নাউজুবিল্লাহ বলেন। কত মানুষ মরে, মরতে তোমরা মরতে পারো না? নাউজুবিল্লাহ। তুমি আজকে এই কথা বলতেছো, যেদিন চলে যাবে সেদিন বুঝবা তোমার কি বট বৃক্ষ তোমার থেকে হারিয়ে গেছে, কি ছায়া তোমার থেকে হারিয়ে গেছে। তোমার জন্য কে তাহাজ্জুদের সময় কাঁদবে? দিন শেষে তোমার বাপ মার মতো আপন আল্লাহ রাসূলের পরে আর কেউ নাই। তোমার যদি একটু কষ্ট দেয়, আল্লাহর কসম কোরআন হাদিস অনুযায়ী এটা তাদের অধিকার আছে। বাপ মার হক যদি তারা আদায় না করে, তাদের জবাব তারা দিবে। কিন্তু তুমি তো দোয়াটা রাখতে পারতা চাইলে, তুমি তো দোয়া রাখলে তুমি আল্লাহরে পাইতা, রসুলরে পাইতা। তুমি করলা কি? তুমি যত হুজুরের কাছে যাও, যত মক্কা মদিনা যাও, মসজিদ বান্ধো, দান করো, বাপ মারে যে কষ্ট দিতেছ, তোমার তো আমল নামা বরবাদ। বলেন নাউজুবিল্লাহ। বাপ মার পায়ের নিচে জান্নাত। বাপ মা যৌবন কালটা শেষ করে দেয় সন্তানদের সুখের আশায়। আহারে নিজেদের কত স্বপ্ন ছিল, এটা করব সেটা করব, বিয়ের পরে কত স্বপ্ন ছিল, কিন্তু একটা সন্তান হওয়ার পরে আস্তে আস্তে সব স্বপ্ন এখন সন্তান নিয়ে। সন্তান খুশি হইলে আমরা খুশি। মাছের বড় চাকাটা, মাছের বড় পিসটা সন্তানের প্লেট, আম্মা আপনি খাবেন না, আব্বা আপনি খাবেন না, বাবা তুমি খাও, মা তুমি খাও। সন্তান ডারে ডাকতেছে, তুমি খাইলে আমরা বাপ মার খাওয়া হয়ে যায়। হায় হায় হায়, কি মায়া দিয়ে আল্লাহ বাপ মারে বানাইছে। এই জন্য আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বাপ মার একজন বা দুইজন বৃদ্ধ হলে তোমরা উফ শব্দটাও বলিও না, উফ শব্দটাও বলায়ও না। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমাদের কাছে অনুরোধ, তোমরা তাদের জন্য বাপ মার জন্য বিনয়ের ডানা বিছিয়ে দাও। তোমরা একেবারে বাপ মার কাছে সিলিন্ডার হয়ে যাও। আম্মা আব্বা কোনো টেনশন করবেন না, আল্লাহর রহমতে আল্লাহ রসুল আছে, আমি আছি তো, আমি আছি, আমি আপনাকে
কোনোদিন ছেড়ে যাব না। আমি আপনার জন্য দোয়া করি এবং আম্মা আব্বা আমি আল্লাহর মধ্যে পরিশ্রম করতেছি, আমি দেখতেছি আপনাদেরকে ইনশাআল্লাহ আমি অনেক কিছু দিব, আপনাদেরকে নিয়ে মক্কা মদিনা যাব। মধুর করে ডাক দেন, আল্লাহ এক এক ডাকে আপনাকে অনেক নিয়ামত দান করবে, আপনার গুনাহ মাফ করে দিবে, আপনার ঘরে বসে আল্লাহ কবুল হজ উমরার সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। পিতামাতা কত বড় ধন, 7 রাজার ধন, এটা আমাদেরকে আল্লাহ বুঝার এবং বাপ মার দোয়া নিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করার মতো তৌফিক দান করুক। বলেন আমিন। রিদর রব্বি ফি রিদল ওয়ালাদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালাদি। আল্লাহর হাবিবের সুস্পষ্ট ঘোষণা, সাবধান, তোমার বাপ মা খুশি তো আল্লাহ খুশি, বাপ মা বেজার তো আল্লাহ বেজার। এমনকি ইবনে মাজাহ শরীফের 3662 নম্বর হাদিস, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। বাপ মা আছে, তাহলে বাপ মা তোমার জন্য জান্নাত, তাদের খেদমত করো জান্নাত পাবা, আর তাদেরকে কষ্ট দিলে তুমি জাহান্নামে যাবা। এমনকি আপনার বাপ মার অবাধ্যতার ব্যাপারে হাদিসে আসছে, সুনানে বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে আসছে, বাপ মারে কষ্ট দিলে দুনিয়াতে বিপদ শুরু হয়ে যায়। অন্যান্য গুনার শাস্তি আপনি মরার পরে পাবেন, কিন্তু বাপ মারে যদি আপনি কষ্ট দেন দুনিয়াতে আপনার লাঞ্ছনা শুরু শুরু শুরু, দুনিয়াতে আপনার বিপদ। বলেন নাউজুবিল্লাহ। এটার অসংখ্য প্রমাণ আছে। এমনও আপনার বুজুর্গদের জীবনে আছে, বাপ মার সাথে বেয়াদবি করে ফেলেছে, মরার সময় কালিমা নসিব হয় না, মরার সময় আর কালিমা পড়াইতে পারতেছে না। তখন জানা গেছে তার মা আছে, কি হয়েছে, বলে আমারে সে কষ্ট দিছিল। তখন বলা হলো যে আপনার সন্তানকে আপনার সামনে জ্বালিয়ে দেওয়া হবে, আপনি তারে মাফ করে দেন। তখন দেখা গেছে মা বলছে মাফ করে দিলাম, তখন তার সন্তানের মুখে কালিমা নসিব হয়েছে। এজন্য আপনি আমি যেন আল্লাহর হাবিবের এই নির্দেশ মেনে যাদের বাপ মা আছে খেদমত করতে পারি, যাদের বাপ মা নাই আমরা যেন নামাজি হয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল খেয়ে বাপ মার জন্য বেশি বেশি দোয়া করতে পারে। আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন।